ঝালকাঠিতে এবার আমন ধানের ফলন ভালো হলেও পোকার আক্রমণে দিশেহারা কৃষক। ঔষধ ব্যবহার সহ নানা ব্যবস্থা নিয়েও পোকার উপদ্রব ঠেকানো যাচ্ছে না। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের যথাযথ সহযোগিতাও পাচ্ছেন না তারা। তবে কৃষি বিভাগ বলছে পোকামাকড় দমনে কাজ করে যাচ্ছেন তারা। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন তামান্না জেনিফার। ঝালকাঠিতে এবছর আমন ধান আবাদ করা হয়েছে ৪৬,৭৭০ হেক্টর জমিতে। দুঃখজনকভাবে মৌসুমের শেষের দিকে ধানের শীষ ফুটতে শুরুর সময়েই দেখা দিয়েছে পোকার আক্রমণ। জেলার ৩২ ইউনিয়নের প্রায় সব ফসলের মাঠেই কারেন্ট পোকা, ল্যাদা পোকা, পাতা মোড়ানো পোকা সহ নানা প্রজাতির পোকার আক্রমণে দিশেহারা কৃষক। কয়েক দফায় ওষুধ ছিটিয়েও ঠেকানো যাচ্ছে না পোকার বিস্তার। বিকল্প হিসেবে পলিথিন টানানো, লাঠি পুঁতে রাখা ও আলোর ফাঁদেও নিস্তার পাচ্ছে না তারা। ধানের ফলন তো ভালো দেখা যায়, কিন্তু পোকামাকড়ে যে আক্রমণ করছে এতে পোকামাকড়ে কাট দিয়ে সব তলায় ফেলাই দিয়ে পাতাগুলো সব খাইয়ে লাগিয়ে দেয়, ধান কাট দিয়ে হেলায়, ধান লামায় পড়িয়ে যায়। ঔষধ দিয়েছি, হ্যাঁ যায় না। ধান মোটামুটি আছে ভালো, কিন্তু এখন ঔষধের প্রয়োজন, নয়তো ওই বড় পোকে শেষ করে ফেলাইব, চিটে হয়ে যাবে। চাষিরা লসে আছে, অথচ এই সরকার একটু দৃষ্টি ধরিয়ে খেয়াল রাখা উচিত। নানা প্রতিকূলতার পরেও এবছর আমনের বাম্পার ফলন হবে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। বললেন, রোগবালাই ব্যবস্থাপনা সম্পর্কে মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে পরিচর্যা এবং সার ও রোগবালাই ব্যবস্থাপনা সম্পর্কে উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, এমনকি মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত কিন্তু পরামর্শ প্রদান করে যাচ্ছে। পোকা চিনে দ্রুত যেন কৃষক ভাইদেরকে পরামর্শ দেওয়া যায়, সে বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। পোকার আক্রমণ দমনে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।